আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু। আমার বাবার যত ভুল ছিল, যা দোষ ছিল, মাফ করে দাও আল্লাহ। শহীদ হিসাবে বেহেশত দান করো এবং শহীদের পরিবার হিসাবে আমাদের উপরে একটু নজর রাখো। 24 বছর আগে আমি আপনাদের পাশে কিন্তু হেঁটেছিলাম এখানে। 2001 সালে ছিলাম, পরেও আবার এসেছিলাম, কিন্তু তারপরে আপনারা জানেন কেন আর আসতে পারিনি। আমি কিন্তু আমার বাবার মতো না, আমি আমার বাবার মতো হইতে পারি না। আল্লাহ আমাকে সেই সুযোগ দেয়নি। আমি আমার ভাইয়ের মতো কিন্তু না, আমি আমার বাবার মতো কথা বলতে পারি না, আমার ভাইয়ের মতো কিন্তু কথা বলতে পারি না। অনেক গুণ আমার বাবার আছে যেগুলা কিন্তু আমার ভাইয়ের কাছে আছে, আমার কাছে নেই। কি অবস্থা একজন একজন ব্যক্তি করে জিজ্ঞেস করতো তারা কি করছে, শরীর কেমন আছে। আমি আব্বাকে বারবার জিজ্ঞেস করতাম, তুমি কারাগারে বসে আছো আর তুমি এখনো চিন্তা করছো রাঙ্গুনিয়ার ব্যাপারে। আব্বা আমাকে একটা কথা বলেছিল, আমি আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী হতে পেরেছি এই রাঙ্গুনিয়াবাসীর কারণে, এদের ভালোবাসার কারণে আজকে আমি নেতা। আশা করি আপনাদের দোয়ার কারণে আমরা প্রমাণ করতে পারবো সালাউদ্দিন কাদের চৌধুরী যোগ্য নেতা ছিলেন এবং তার বংশধর হিসাবে আপনারা আমাকে গ্রহণ করে নিয়েছেন। খানা দানার ব্যবস্থা শুরু হয়ে গেছে, আমি আর বক্তব্য রাখবো না। আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া নিয়ে যাচ্ছি। আমাদের মুরব্বীরা যারা যারা এত কষ্ট করে আজকে এই মিলাদ মাহফিল করেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আশা করব আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।